এই চ্যানেলেই জানাই আপনাদেরকে স্বাগত। আপনার পকেটে এই জিনিসটি রাখলে আপনার পকেট কোনোদিনও খালি যাবে না, আপনার পার্স কোনোদিনও খালি থাকবে না। সর্বদা আপনার পকেটে টাকা থাকবে, সর্বদা পার্সে টাকা ভর্তি হয়ে থাকবে। এবং এই জিনিসটি পকেটে রাখার অর্থ হচ্ছে মা লক্ষ্মীর কৃপা, মা লক্ষ্মীর দয়াদৃষ্টি সর্বদা আপনার উপর থাকবে যদি আপনি এই জিনিসটিকে সর্বদা আপনার সঙ্গে রাখুন, সর্বদা আপনার পার্সে রাখুন। অর্থ কামানোর জন্য, টাকা পয়সা উপার্জন করার জন্য আমরা মা লক্ষ্মীকে পুজো করে থাকি, আমরা ধনের দেবী মহালক্ষ্মীকে পুজো করে থাকি। কিন্তু অনেক সময় আমাদের এমনটা দেখা যায় যে যা অর্থ আমরা কামিয়েছি, যা অর্থ আমাদের হাতে এসেছে, সেই অর্থ আসার সঙ্গে সঙ্গে আমাদের হাত থেকে বেরিয়ে যায়, যার জন্য আপনি হয়তো আপনার ছোট ছোট মনের ইচ্ছাগুলিকেও আপনি সম্পূর্ণ করতে পারছেন না। ভগবানকে পুজো করা উচিত, ভগবানকে ভক্তি করা উচিত, ভগবানকে সম্মান করা উচিত। তবে তার সঙ্গে একটি জিনিস আমাদের অবশ্যই মনে রাখতে হয়, যে কাজকর্ম করলে ভগবান আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে থাকে, সেই কাজকর্ম থেকে সর্বদা নিজেকে দূরে সরে রাখতে হয় এবং সর্বদা ভগবান বলা, ঠাকুর বলা সেই কাজগুলি আমাদের করতে হয়। একবার রুক্মিণী দেবী মা লক্ষ্মীকে প্রশ্ন করেছিলেন যে, হে মা, তুমি কোন বাড়িতে আশ্রয় নিয়ে থাকো, কোন বাড়িতে তুমি সন্তুষ্টি প্রদান করে থাকো, কোন বাড়িতে তোমার কৃপা সর্বদা থাকে? সেই সময় ধনদেবী মা লক্ষ্মী রুক্মিণী দেবীকে বলেছিলেন, যে বাড়িতে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যে বাড়িতে একে অপরকে সম্মান করে থাকে, যে বাড়িতে কোনোদিনও কোনো দ্বন্দ্ব বিবাদ হয় না, যে বাড়ির লোকেরা সৎ হয়ে থাকে, যে বাড়ির লোকেরা জেনে বুঝে কারুর অনিষ্ট করে না, এবং যে বাড়িতে সর্বদা ধনকে লক্ষ্মী রূপে, মা রূপে আমাকে পুজো করে থাকে, সেই বাড়িতে আমি সর্বদা স্থায়ী রূপে বসবাস করি। বলা হয় যে যে বাড়ির সামনে, যে বাড়ির উঠোনে তুলসী গাছ থাকে, সেই বাড়িতে কোনোদিনও নেগেটিভ এনার্জি থাকে না। এবং যে বাড়িতে তুলসী গাছকে প্রতিদিন পুজো অর্চনা করা হয় এবং প্রতিদিন সন্ধ্যার সময় তুলসী গাছকে সামনে একটি প্রদীপ জ্বালানো হয়, মা লক্ষ্মী সেই বাড়ির উপর সর্বদা কৃপা দৃষ্টি দিয়ে থাকে। মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য অনেক নিয়ম আছে, অনেক পূজা পার্বণ আমরা করে থাকি। তবে কিছু কিছু এমন কাজ আছে যে কাজগুলি করলে মা লক্ষ্মী সর্বদা আপনার উপর সন্তুষ্ট হয়ে থাকবে। সর্বপ্রথম হচ্ছে, আপনি আপনার বাড়ির যে প্রধান দরজা, সেই দরজার সামনে কোনোদিনও নোংরা আবর্জনা আপনি রাখবেন না। সেই দরজাটির সামনে সর্বদা পরিষ্কার করে রাখবেন। কেন কি, একটি বাড়ি আপনার বাড়ি, সেই বাড়ির ভিতরে যে ব্যক্তি প্রবেশ করবে সেই দরজা দিয়ে প্রবেশ করবে। আমাদের বাড়িতে যখন লক্ষ্মীর প্রবেশ ঘটে, আমাদের বাড়িতে যখন মা লক্ষ্মী পদার্পণ করে থাকে, সেই সময় সেই দরজা দিয়েই আমরা মা লক্ষ্মীকে আমাদের বাড়িতে নিয়ে আসি। তাই হয়তো আমরা লক্ষ্মী পূজায় আলপনাও অঙ্কন করে থাকি। তাই আপনার বাড়ির যে দরজা, সেই দরজার সামনে কোনোদিনও নোংরা রাখবেন না। এবং প্রতি বৃহস্পতিবারে আপনি আপনার বাড়ির দরজার দুদিকে, ডান দিকে এবং বাঁ দিকে একটি করে অবশ্যই প্রদীপ জ্বালাবেন। এতে বলা হয় যে শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানানো হয়। তাই প্রতি বৃহস্পতিবারে এই কাজটিকে অবশ্যই করবেন। শুক্রবারে মা লক্ষ্মীর দিন, প্রতিটি বারের এক একজন দেবী দেবতার বিশেষ দিন হয়ে থাকে, সেইভাবে শুক্রবার হচ্ছে মা লক্ষ্মীর বিশেষ দিন। তো শুক্রবার দিন আপনি ঘুম থেকে উঠে সর্বপ্রথমে আপনি স্নান আদি করার পর আপনি মা লক্ষ্মীর যে কোনো মন্ত্র আপনি অবশ্যই জপ করবেন। যদি কোনো মন্ত্র আপনার জানা নেই, সেই ক্ষেত্রে আপনি মা লক্ষ্মীর সামনে বসে একটি প্রদীপ জ্বালিয়ে শুক্রবার দিন আপনি অবশ্যই মা লক্ষ্মীর ধ্যান করবেন। মা লক্ষ্মীর ধ্যান করবেন এবং মনকে পবিত্র রেখে, মা লক্ষ্মীর উপর বিশ্বাস রেখে আপনি ধ্যান করুন। এর যা ফল, সেই ফল আপনি কিছুদিনের ভিতরে
ভিতর আপনি দেখতে পাবেন আপনার জীবনে যদি অর্থ কষ্ট চলছে, অর্থ সংকট চলছে, যদি দরিদ্রতা আপনার জীবনে চলছে, দেখবেন মালিক কৃপায় আপনার জীবন থেকে সকল দুঃখ দরিদ্রতা শেষ হয়ে যাবে। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে দেওয়া বেল বটনটিকে অবশ্যই ক্লিক করবেন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন। তো আজকের ভিডিওতে আমি বলবো কোন সেই জিনিসগুলি, যে জিনিসগুলি একজন মানুষের সঙ্গে থাকলে, যদি মানুষ সেই জিনিসগুলিকে সঙ্গে রাখে তাহলে তার উপর অনেক পজিটিভ প্রভাব পড়ে, যে পজিটিভ প্রভাব আপনাকে ধন উপার্জনের ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করবে এবং এর উপরেও মা লক্ষ্মীর কৃপা, মা লক্ষ্মীর ছত্র ছায়ায় সর্বদা আপনি থাকবেন। প্রথমত হচ্ছে আপনি শুক্রবার দিন এই জিনিসগুলিকে আপনি সঙ্গে রাখার চেষ্টা করবেন। আপনি সর্বদা এই জিনিসগুলিকে সঙ্গে রাখবেন, যদিও আপনি শুক্রবারে আপনি সেই জিনিসগুলিকে আপনার পার্সে রাখুন বা আপনার পকেটে রাখুন। প্রথমত হচ্ছে মহালক্ষ্মীর একটি ফটো আপনি সর্বদা আপনার পকেটে রাখবেন। অনেকের ক্ষেত্রে দেখা যায় আমরা রূপোর একটি মুদ্রা, যেখানে মহালক্ষ্মীর ছবি থাকে, সেই মুদ্রা আমরা পকেটে রাখি। তবে একটি জিনিস আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, আপনি যখনই মহালক্ষ্মীর ফটো আপনি আপনার পার্সে রাখুন বা মহালক্ষ্মীর ফটো থাকা রূপোর মুদ্রা আপনি রাখবেন, সেই সময় মহালক্ষ্মীর ফটোটি এমন হওয়া চাই যেন মহালক্ষ্মী পদ্ম ফুলের উপর বিরাজমান, অর্থাৎ দাঁড়িয়ে থাকা কোনো ফটো আপনি রাখবেন না। মহালক্ষ্মী পদ্ম ফুলের উপর বিরাজমান তেমন একটি ফটো আপনি সর্বদা আপনার পার্সে রাখবেন। একটি বট পাতা এবং একটি তুলসী পাতা আপনি শুক্রবার দিন নিয়ে আসবেন। নিয়ে আসার পর সেই বট পাতা এবং তুলসী পাতা এই দুইটি আপনি মা লক্ষ্মীর সামনে আপনি রাখবেন। একটি প্রদীপ জ্বালাবেন, জ্বালানোর পর আপনি মা লক্ষ্মীর ধ্যান করুন। মা লক্ষ্মীর মন্ত্র যদি জানা আছে মন্ত্র জপ করুন এবং সেই দুইটি জিনিস একটি লাল রঙের কাপড়ে লাল সুতো দ্বারা বেঁধে সর্বদা আপনার পকেটে রেখে দেবেন। এরপর হচ্ছে শুক্রবারে আপনি এই কাজটিও করতে পারেন। একটি লাল রঙের কাগজ নেবেন এবং সেই লাল রঙের কাগজে আপনি লাল কলম দ্বারা, লাল কালি কলম দ্বারা আপনি আপনার মনোকামনাটি লিখুন। যে মনোকামনাটি ধনের সঙ্গে সম্পর্ক থাকা, তেমন আপনি আপনার মনোকামনাটি লিখুন। মনোকামনাটি লিখে মা লক্ষ্মীর সামনে সেই কাগজটিকে রেখে আপনি মা লক্ষ্মীর ধ্যান করুন। ধ্যান করার পর সেই কাগজটিকে আপনি লাল সুতো দ্বারা সেই কাগজটিকে বেঁধে নেবেন। বেঁধে আপনি সেটিকে ফোল্ড করে তার উপর লাল সুতা আপনি সেই কাগজের উপর বেঁধে আপনি সেই কাগজটিকে আপনি আপনার পকেটে সর্বদা রেখে দিন। আপনার পকেট কোনোদিনও খালি থাকবে না। পকেটে আপনার যতটুকু দরকার ততটুকু অর্থ সর্বদা আপনার পকেটে থাকবে। আপনি অর্থ সংকটে আপনাকে ভুগতে হবে না। এরপর হচ্ছে আপনার হাতে সামান্য একটু গোটা অক্ষত চাল নেবেন। গোটা অক্ষত চাল নিয়ে সেই চালটি আপনার হাতের মধ্যে রেখে হাত মুঠ করে আপনি মা লক্ষ্মীর নাম আপনি নেন, মা লক্ষ্মীর ভক্তি করুন, আরাধনা করুন এবং সেই চালটি আপনি আপনার পার্সে রেখে দিন, লাল কাপড়ে বেঁধে বা লাল কাগজে বেঁধে। আপনি আপনার পার্সে একটি ছোট আয়নার টুকরাও রাখতে পারেন। আপনার পার্সে ছোট আয়নার টুকরা রাখার অর্থ হচ্ছে যদি কোনো অশুভ শক্তি, নেগেটিভ প্রভাব আপনাকে ধন উপার্জনের ক্ষেত্রে অসুবিধা দিচ্ছে, ধন উপার্জনের ক্ষেত্রে বাধা দিচ্ছে, বা কোনো তন্ত্র মন্ত্র যদি আপনাকে উপার্জনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা দিচ্ছে, সেই ধরনের কোনো তন্ত্রমন্ত্র, কোনো অশুভ শক্তি আপনার জীবনে আর কোনো ধন উপার্জনের ক্ষেত্রে কোনো ক্ষতি করতে পারবে না। তাই একটি ছোট আয়নার টুকরা সর্বদা আপনার পকেটে রাখবেন। আপনি কয়েকটি গোমতী চক্র এবং কড়িও আপনি অবশ্যই আপনার পকেটে রাখবেন। বড়দের থেকে পাওয়া আশীর্বাদ স্বরূপ যদি আপনি টাকা পেয়ে থাকেন, কোনো গুরুজন ব্যক্তি, আপনার বাবা, আপনার মা, আপনার দাদু, দিদা, কেউ যদি কোনো আশীর্বাদ স্বরূপ যদি আপনাকে কোনো অর্থ দিয়েছে, কোনো টাকা দিয়েছে, তো এই টাকাটি কোনোদিনও খরচা না করে সর্বদা সসম্মানে সেই টাকাটিকে আপনি আপনার পার্সে সর্বপ্রথমে রাখবেন। গুরুজনের আশীর্বাদ পাওয়া অর্থ আপনার জীবনে অনেক বেশি, অনেক গুণ বেশি আপনার জীবনে অর্থ নিয়ে আসবে। আপনি আপনার পার্সে বা আপনার পকেটে যখনই টাকা
টাকা রাখবেন, সেই টাকাগুলোকে আপনি সর্বদা সুন্দর এবং পরিষ্কার করে আপনি রাখবেন। টাকা হচ্ছে, ধন হচ্ছে মা লক্ষ্মীর রূপ। ধনকে আপনি যদি টাকাকে সেইভাবে নোংরা করে দুভাজ তিন ভাজ করে যেমন তেমন করে যদি আপনি অসম্মানিত করে যদি আপনার পকেটে রাখেন, তাহলে লক্ষ্মী দেবী অনেক অসন্তুষ্ট হয়ে থাকে। তাই পকেটে আপনি যখনই টাকা রাখবেন, সেই টাকাগুলিকে সম্মান সহকারে এবং পয় পরিষ্কার করে সেইগুলিকে আপনি পকেটে রাখবেন। একজন মানুষ যখন জীবনে সমস্যার মধ্যে থাকে, অর্থ কষ্টে থাকে, তার মানসিকতাও অনেক খারাপ হয়ে থাকে এবং আমরা অনেক কিছুর পেছনে আমরা ছোটাছুটি করি, আমরা অনেক কিছু করতে চেষ্টা করি যাতে জীবনটি আমাদের সুন্দর হয়ে থাকুক, জীবনে যাতে সুখ শান্তি আসে। সুখ শান্তি আসার জন্য সর্বপ্রথম গুরুত্ব হচ্ছে টাকা। টাকা ছাড়া জীবনে অনেক কিছু হয় না। তো অনেক সময় টাকা না থাকার জন্য আমরা অনেক ধরনের তেমন বিধি, তেমন পূজা পার্বণ আমরা করতে পারি না, আমরা অসমর্থ হয়ে থাকি। এই ছোট ছোট উপায়গুলি আমাদের জীবনে অনেক পজিটিভ প্রভাব নিয়ে আসে এবং এই প্রভাবগুলি একজন মানুষকে উন্নতির ক্ষেত্রে বিশেষভাবে অনেক সাহায্য করে থাকে। এই জিনিসগুলিকে মেনে চলুন, অবশ্যই আপনি জীবনে উন্নতি পাবেন। মা লক্ষ্মীর, ধনলক্ষ্মীর কৃপা অবশ্যই আপনার উপর থাকবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।